একটা এমন নিয়মকানুন তৈরি হোক যেটা অপ্রতিরোধ্য হবে, যেটা কিছুতেই চেঞ্জ না হয়। আমরা প্রত্যেকে পরিচালক এবং অভিনেত্রী হিসেবে নিয়মিত ফেস করেছি মৃত্যু সামনে দিয়ে কীভাবে বেরিয়ে চলে যেতে পারে। সে বিরাট কাঁচের দেয়াল ভেঙে পড়া হোক, বা সমুদ্রের জলে জোয়ারের সময় বসে থাকা হোক, নানা রকম ক্ষেত্রে সামনে গাছ ভেঙে পড়ে যাওয়া হোক, মাথায় পুরনো বাড়ির ওপর থেকে বিশাল চাঙড় মাথা পায়ের সামনে পড়া হোক, তার কোনো রকম থাকে না। আমরা জাস্ট বাই চান্স বেঁচে রয়েছি। এইটা যদি একটুখানি নিয়মের মধ্যে আনা যায়, প্রত্যেকে খুশি হবে, প্রত্যেকে এটার ব্যবস্থা নেবে। আর প্লিজ গিভ ডিগনিটি টু টেকনিশিয়ানস অ্যান্ড আর্টিস্টস। উই ওয়ান্ট জাস্টিস। মানে কি, জাস্টিসটা হচ্ছে সত্যি জানাটা দরকার, কারণ ওটাই ডিগনিটি। রিজেন্ট পার্ক থানার পর এই মুহূর্তে আপনারা শুনলেন যে তালসারি থানা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রিয়ঙ্কা সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা, এবং সেখানে অভিযোগ জানানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর অন্যদিকে এর আগে আমরা দেখেছি জাস্টিস ফর রাহুল, এবং তারই দাবিতে শিল্পী কলাকুশলীরা তারা আজকে মিছিলে অংশগ্রহণ করেন। বিচার চেয়ে টেকনিশিয়ান স্টুডিও থেকে সেই মিছিল, এবং সেই মিছিলে টালিগঞ্জের কলাকুশলীরা তারা উপস্থিত ছিলেন। যে সেফটি প্রোটোকলের কথা আমরা অনেক দিন ধরেই বলছিলাম, সেটা আমরা একটা তৈরি করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব এই নিয়ে আর্টিস্ট ফোরামের সঙ্গে এক প্রস্ত আমাদের আলোচনা হয়েছে। আশা করি আমরা খুব শিগগিরই চ্যানেল, প্রডিউসার, এখানে কেউ বাধা নয়, বাট একটা লিয়াজোর প্রবলেম হচ্ছিল। আশা রাখি এই সময় আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে, একত্রিত হয়ে একটা সেফটি প্রোটোকল তৈরি করতে হবে। শুধু সমুদ্র কেন, যারা পাহাড়ে শুটিং করতে যায়, বা কখনো গঙ্গায়, যেমন গঙ্গা একটা শুটিং, সেই গঙ্গা শুটিংয়ের সময় যে এখন হচ্ছে না, গঙ্গার উপরে শুটিং হচ্ছে, সেই গঙ্গা শুটিংয়ের সময়ও যে সেফটি প্রোটোকলগুলো আমাদের মেনটেন করতে হবে, সেটা অবশ্যই আমরা তৈরি করব। যতক্ষণ না আমরা রুল করতে পারছি, একটা ম্যান্ডেটরি করতে পারছি যে সেফটি ক্লজ যে কোনো চুক্তিতে থাকতে হবে, সে কলাকুশলী হোক বা আর্টিস্ট হোক, ততক্ষণ আমরা এই অ্যাক্সিডেন্টগুলো অন্তত মানে কিছুটা হলেও অ্যাভয়েড করা যাবে। কারণ যেই মুহূর্তে সেফটি ক্লজটা থাকবে, তখন আরও সতর্কভাবে আমরা তার ব্যবস্থাটা নেব প্রোডাকশনের তরফ থেকে। বা হয়তো কোনো পারমিশন সেভাবে পায়নি, আজকে যেখানে হয়তো রাহুলের এই দুর্ঘটনাটা ঘটলো, সেখানে হয়তো বিচটা ফাঁকা ছিল, সে ফাঁকা দেখে ওখানে ওরা শুটিং করছে, কিন্তু একবারও ভাবেনি যে বিচটা ফাঁকা ছিল কেন। ফাঁকা তখনই তাকে থাকে যখন সেই জায়গাটা নিরাপদ নয়। বলার ভাষা নেই। 6 দিন পর ফাইনালি সবাই মানে এই জন্যই পথে নামতে আমরা বাধ্য হলাম, যে এই যে কি এক্স্যাক্টলি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কে দায়ী, সেটা জানার জন্যই এই প্রতিবাদ মিছিল। আর্টিস্ট ফোরাম মানে ইনফ্যাক্ট আমার না একটু তাড়াতাড়ি হলে বেটার হতো, কিন্তু যাই হোক হয়েছে, সেটা ভালো। মানে আই এম শিওর ওনারাও ওয়েট করছিলেন যে কোনো ক্লারিফিকেশন বা কিছু। তারপর যখন যে ক্লারিফিকেশনটা এলো, সেটা আর্টিস্ট ফোরাম যখন সন্তুষ্ট হলো না, তখনই অ্যাকশনটা নিল। আই গেস দ্যাটস দ্য ওয়ে ইট শুড বি। কিন্তু আমরা যারা মানে ইন্ডিভিজুয়ালি যারা রাহুলের খুব কাছের বন্ধু ছিলাম, তারা হতভম্ব অ্যাকচুয়ালি, মানে হতবাক। মানে হ্যাঁ, মানে বিচার তো পরের কথা, বিচার হওয়ার আগে তো এটা জানা দরকার যে হয়েছিলটা কি। মানে 20টা ভার্সন ঘুরছে, কেউ জানে না কি হয়েছিল, কেউ এটা বলছে, কেউ ওটা বলছে। মানে অথচ ওখানে এতগুলো প্রত্যক্ষদর্শী ছিল, শোনা যাচ্ছে ড্রোনের ফুটেজ ছিল, জানি না, মানে আই হ্যাভ নো ক্লু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.